নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল, প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা আসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব যদি হয় সেটা। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময় 35,000 প্লাস আপনার পূজা মণ্ডপে আপনার ওনারা তথ্য প্রযুক্তির ব্যবহারটা করেছেন, ওটা বলেছেন যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি কিনা। এ বিষয়ে আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে আগামীকাল আমাদের এই ব্যাপারে একটা সেমিনার আছে, সেমিনার কাম ওয়ার্কশপ আছে, সেটাতে আমরা আরও কিছু তথ্য সন্নিবেশ করে এই জিনিসটা দেখব। আর্মি এভিয়েশন, এয়ারফোর্স এভিয়েশন, চপারে করে, হেলিকপ্টার করে নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব ওনারা করবেন। ওনারা একটা অনুরোধ করেছেন যে যে সমস্ত জায়গায় এয়ার শর্টই হবে সেখানে আপনার যেন হ্যালিপ্যাডগুলো আমরা একটু ব্যবস্থা করে রাখি, যাতে সহজে উত্তরণ এবং অবতরণ করা যায়। তারা এ পর্যায়ে যেমন আপনার সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন একটু সিভিল পাওয়ার, তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন, এইটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে, করলে জিনিসটা আরও সুসংগত হবে। কেননা কোনো একটা অর্গানাইজেশন হয়তো এক জায়গাটাকে ঝুঁকিপূর্ণ মনে করেছেন, আরেকজনও করেছেন 3টা জায়গা, তো এটা সমন্বয় করলে বেটার হবে। এবং এই কোঅর্ডিনেশনের ডিফারেন্ট লেভেলগুলো যেন ডিটারমাইন্ড থাকে ক্লিয়ারলি, এবং সেটার সাথে আপনার কমান্ড স্ট্রাকচারটা, যে কে দায়িত্ব নিয়ে কথাটা বলবেন, এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতি হতে পারে। যেমন কোস্টাল এরিয়াতে যারা যে কমান্ড স্ট্রাকচারটা সেটা প্লেন ল্যান্ডে হবে না, বা প্লেন ল্যান্ডের কমন স্ট্রাকচারটা বর্ডারে নিয়ে এলাতে হবে না, এরকম জায়গাগুলো নিয়ে আরও একটু ফার্নিশ করতে হবে, এবং অন্য এই সমস্ত ব্যাপারে আমাদেরকে উপাত্ত দিয়েছেন। যানবাহনের ব্যাপারে বলেছেন যে যানবাহন একটা সীমাবদ্ধ, যানবাহনের স্বল্পতা একটা বিষয়, তো সে ব্যাপারটাকে যদি অ্যাড্রেস করা যায়, অন্যথায় রিকুইজিশনের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আর কি কাজ করতে হবে। ইউজ অফ ড্রোনের ব্যাপারে বলা হয়েছে যে নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন।